2025 সালে জারি করা এসএসসির নিয়োগ বিধি কার্যত বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আর এই বিধি অনুযায়ী 40 বছরের ঊর্ধ্বে কেউ পরীক্ষায় বসতে পারবেন না। টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে পাওয়া যাবে 10% নাম্বার। চাকরিহারারা পাবেন বয়সের ছাড়, দাগিরা পরীক্ষায় বসতে পারবেন না। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে গত 30 মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। এই নিয়োগ বিধি নিয়েও জল গড়ায় কলকাতা হাইকোর্টে। শুনানি হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চে। বুধবার দেওয়া হলো রায়। এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে যে মামলা তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ 2025 সালের মে মাসে জারি করা এসএসসির নিয়োগ বিধি বহাল রইল। এই বিজ্ঞপ্তি অনুযায়ী পড়ানোর অভিজ্ঞতার ভিত্তিতে 10% নাম্বার মিলবে। বয়স 40 বছরের বেশি হলে পরীক্ষায় বসতে পারবেন না। চাকরিহারারা বয়সজনিত ছাড় পাবেন। এসএসসি পরীক্ষায় বসতে স্নাতকে 50% নাম্বার থাকতেই হবে। যাদের স্পেশাল বিএড ডিগ্রি তারা পরীক্ষায় বসতে পারবেন না। প্রথমত আমরা যারা যোগ্য চাকরিহারা তারা পরীক্ষাটাই মানি না, কারণ আমরা চাই যে একমাত্র আমাদের যারা যোগ্য তাদের চাকরিটা পুনর্বহাল হোক। সে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট বা ভার্ডিক্ট দিয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে যারা যোগ্য আনটেন্টেড তারা সমস্ত পরীক্ষার্থী নতুন সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। দুটো কন্ট্রাডিক্টরি জাজমেন্ট কি করে হতে পারে? সম্প্রতি কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয় দাগিরা এসএসসির চাকরি পরীক্ষায় বসতে পারবেন না। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশ বহাল রাখে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিধিতে শুধু এটাই বদল, বাকিটা একই রইল। নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলা খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।